গ্রামের মাটির ঘর, চারপাশে ধানের ক্ষেত। বৈভব সূর্যবংশীর ছোটবেলা কাটে ভারতের বিহারের সমস্তিপুরে এমনই এক সাধারণ পরিবেশে। ছোট থেকেই তার স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া। তবে পরিবারের আর্থিক অবস্থা এ স্বপ্নের পেছনে দাঁড়ানোর মতো ছিল না। কিন্তু ক্রিকেট খেলাটা যে এত ব্যয়বহুল হতে পারে তা ছোট বৈভবের বাবার তখনও জানা ছিল না। কৃষি কাজ করে দিন গুজরান করা এক সাধারণ পরিবারের ছেলে বৈভব আজ ভারতীয় ক্রিকেটের আলোচিত নাম। কৃষি কাজ করে দিন গুজরান করতেন তার বাবা, তবুও ছেলের স্বপ্ন পূরণে নিজের সবটুকু দিয়ে লড়েছেন তিনি। আজ সেই বৈভব ভারতীয় ক্রিকেটের আলোচিত নাম। মাত্র 13 বছর বয়সে আইপিএল এর মঞ্চে 1.1 কোটি দামে বৈভবকে কিনেছে রাজস্থান রয়্যালস। 35 বলে এসেছে বৈভবের সেঞ্চুরি, যা আইপিএল এর দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ও ভারতীয়দের মধ্যে দ্রুততম। আইপিএলে ভারতীয়দের দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল ইউসুফ পাঠানের। 2010 সালে রাজস্থান রয়্যালসের হয়েই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 37 বলে সেঞ্চুরি করেছিলেন ইউসুফ। আইপিএলে বৈভবের চেয়ে কম বলে সেঞ্চুরি আছে শুধু ক্রিস গেইলের। 2013 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে। বৈভবের গল্পটা যেন রূপকথার মতো। গ্রামের মাঠে বন্ধুদের সঙ্গে খেলার মধ্য দিয়ে শুরু হয় তার ক্রিকেট যাত্রা। স্কুলের পড়া শেষ করে মাঠে ছুটতেন। বাবার বকাঝকাও দমাতে পারেনি তাকে। তবে পরিবারে যখন নিত্যদিনের খাওয়া জোটানোই কঠিন, তখন ব্যয়বহুল খেলাধুলার স্বপ্ন কিভাবে সম্ভব? বৈভবের বাবা তা বুঝতে পেরে কঠিন সিদ্ধান্ত নেন। পরিবারে যা কিছু সামর্থ্য ছিল তা দিয়েই ছেলেকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেন তিনি। বৈভবের ক্রিকেট অনুশীলনের খরচ জোগাতে নিজে 10 বিঘা জমির অর্ধেক বিক্রি করে দেন। সেই টাকায় বৈভবকে স্থানীয় কোচিংয়ে ভর্তি করান। পরবর্তী সময়ে বৈভবকে পাঠানো হয় পেশাদার প্রশিক্ষণের জন্য। ছোটবেলায় যে প্রতিভার ঝলক দেখা গিয়েছিল তা খুব তাড়াতাড়ি সবার নজর কেড়ে নেয়। স্থানীয় টুর্নামেন্টে তার দুর্দান্ত পারফরম্যান্স তাকে পরিচিত করে তোলে। বাঁহাতি স্পিনার হিসেবে বৈভবের দক্ষতা এবং ব্যাট হাতে তার কার্যকরী ভূমিকায় কোচেরা তাকে আরও প্রশংসা করতে থাকেন। এরপর রাজ্য দলের হয়ে খেলার সুযোগ আসে। সেখানে ধারাবাহিক পারফরম্যান্স বৈভবকে নিয়ে যায় আইপিএল এর নিলামে। 2025 সালের আইপিএল নিলামের দিন বৈভব এবং তার পুরো গ্রাম ছিল টিভি স্ক্রিনের সামনে। নিলামের শেষ দিকে যখন রাজস্থান রয়্যালস বৈভবকে 1.1 কোটিতে কিনে, তখন তার গ্রামে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বৈভব নিজেও এমন কিছু হবে বলে কল্পনা করেননি। সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল নিলামের পর বাবার প্রতিক্রিয়া। সেই বাবা যিনি ছেলের স্বপ্ন পূরণের জন্য নিজের সবকিছু উৎসর্গ করেছিলেন, আজ তার চোখে জল আর মুখে একগাল হাসি। বৈভবের এই সাফল্যের পেছনে রয়েছে কঠিন পরিশ্রম, ত্যাগ এবং পরিবারের অগাধ ভালোবাসা। বৈভব নিজেই বলেন, তার বাবার সেই ত্যাগ তাকে সবসময় অনুপ্রাণিত করে। এখন তার লক্ষ্য জাতীয় দলের হয়ে খেলা। ছোট্ট সমস্তিপুরের এই কিশোর এখন গোটা দেশের গর্ব। তার জীবন যেন প্রমাণ করে স্বপ্ন দেখতে জানলে এবং পরিশ্রম করতে পারলে অসম্ভব বলে কিছু নেই। বৈভবের মতো তরুণরা সবাইকে শেখায়, প্রতিকূলতাকে জয় করার সাহস থাকলেই সাফল্য ধরা দেয়। এদিকে আইপিএল এর মেগা নিলামে চূড়ান্ত তালিকায় বাংলাদেশের 12 জন ক্রিকেটারের জায়গা হলেও নাম উঠেছিল কেবল 2 জনের, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের। তবে তাদের জন্য আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ফলে এবারের নিলামে দল পাননি বাংলাদেশের কেউ। নিলামের তালিকায় 181 নম্বরে ছিলেন মুস্তাফিজ। তার ভিত্তি মূল্য ছিল 2 কোটি রুপি। এই ভিত্তি মূল্যেই গত আসরে চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন অভিজ্ঞ পেসার। কিন্তু এবার তাকে দলে নিতে আগ্রহ দেখালো না কোনো ফ্র্যাঞ্চাইজি। গত আসরে চেন্নাইয়ের হয়ে 9 ম্যাচ খেলে 14 উইকেট নেন বাংলাদেশের এই পেসার। 2022 ও 2023 আইপিএলে তিনি ছিলেন দিল্লি ক্যাপিটালসে।